জমিনের মধ্যে রক্তগুলো বেশি বেশি পড়তেছে। সুমাইয়া সহ্য করতে পারতেছে না। অপরদিকে সন্তান আম্মার বলতেছে, মার এই কষ্ট আমি দেখে সহ্য করতেছি না, পারতেছি না। আমার মা আমার সামনে এইভাবে কষ্ট করতেছে। এই বেদিনরা কাফেররা আমার মাকে এত নির্যাতন করতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। ও জান্নাতের ফেরেশতারা, তোরা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার জান্নাত থেকে একটু পানি নিয়া আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে পান করে দাও। সাহাবায়ে কেরাম কেমন ঈমান ছিল! সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মুখের মধ্যে একজন ফেরেশতা এসে পানি ধরল। পানি যখন পান করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। আবু জেহেল বলতেছে, তার যে দল বাহিনী আছে সবাই বলতেছে মনে হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেছে, মনে হয় পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন হাসতেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষকে বুঝাইতেছেন, মুসলমান ইমানদার যারা তারা মৃত্যুকে ভয় করে না। আর আল্লাহ তো আমাকে অটোমেটিক্যালি ফেরেশতাদের মাধ্যমে জান্নাত দেখাইতেছে। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। এই ছিল ঈমান। আমার আপনার ঈমান একটা চার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? আমার আপনার ঈমান 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমার আপনার ঈমান একটা অসহায় মানুষ আপনার কাছে একটা বিচার নিয়ে গেছে, সালিশ বসাবে, একটা জায়গা নিয়ে একটু হাত বাঁকা করে টাকাটা দিলেই বিচার গুইরা যায়। বলে এই সপ্তাহ আমরা বিচারে বসবো না, বলে কি বলে না? আমাদের দেশে এইরকম নেতা খেতা আছে কিনা বলেন? তাদের ঈমান কি? ঈমান আসেনি, ঈমান নাই, ঈমান নাই। আর যদি ঈমান থাকতো কোনদিন অসহায় মানুষকে বেজ্জতি করতো না, অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইতো না, মিথ্যা সাক্ষী দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সাহাবী ছিলেন, কেমন ঈমানদার ছিলেন। মার সামনে সন্তানের পরীক্ষা, সন্তানের সামনে মার পরীক্ষা, কিন্তু একটা বারের জন্য মা বলে নাই খবরদার ঈমান ছাড়বি না, বেঈমানের কাছে ঈমান বিক্রি করবি না, আমার জান চলে যাবে। ঈমান হারা করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, ঈমান কর্তল করা যাবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন? আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে বানাইছি, ঠিক কিনা বলেন? এ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহু আকবার। কিন্তু আমরা আমাদের নিজের কর্মকাণ্ডের জন্য নিজের যে একটা আত্মমর্যাদা, নিজের যে একটা এবিলিটি, নিজের যে একটা যোগ্যতা, নিজের যে একটা সম্মান, এটা আমরা নিজের হাতে নষ্ট করে ফেলছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো। কিসে জ্বালাবেন? জাহান্নামে জ্বালাবেন। কেন? এখানে প্রশ্ন আছে কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কেন জাহান্নামে জ্বালাবো জানোনি? কেন আমি আল্লাহ জাহান্নামে
জ্বালাবো। কেন আমি আল্লাহ জাহান্নামে তোমাদেরকে পুরাবো? ভালো করে শুনো, ভালো করে শুনো। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছিলাম রে বান্দা। আমি আল্লাহ অন্তর নামক একটা দৌলত দিয়েছিলাম। ওই অন্তর দিয়ে আমি আল্লাহকে একবারও ডাকো নাই, একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও নাই বান্দা। ও বান্দা, তুমি ভালো করেই জানো আমি আল্লাহর তোমরা যারা আমার কেউ নাই রে বান্দা। ও বান্দা, তুমি যখন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দে। আল্লাহকে ডাকতে হবে। আর যদি এই কলব দিয়ে আল্লাহকে না ডাকি, কাল হাসরের ময়দানে আল্লাহকে হিসাব না দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে কান নামক একটা দৌলত দিয়েছিলাম। কান কি দিয়েছিলেন? আল্লাহ আমাকে কান দিয়েছেন কিনা বলেন? কত সুন্দর করিয়া আল্লাহ আমাদেরকে কান বানায় দিয়েছেন। কেমনে কথা শুনতে হয়, ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর করিয়া দুইটা চক্ষু দিয়েছেন। ওই চক্ষু দিয়ে আমরা যা ইচ্ছা তাই দেখতেছি, ঠিক কিনা? তারপরেও আল্লাহর নিয়ামতের প্রশংসা আমরা করতেছি না। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, হে আমার যুবক ভাইরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনো। আল্লাহ বলে বান্দা ভালো করে শুনো। ওই কানটা ভালো কাজে ব্যবহার করো নাই। বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়েছে, আমি আল্লাহর কথা বলা হয়েছে, তুমি ওই কথাগুলো মনোযোগ দিয়ে শুনো নাই। যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত তোমার কাছে যাইতো, তুমি ওই দাওয়াতটাকে গুরুত্ব দিতে না, মনোযোগ দিতে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, কান দেওয়ার পরেও, চক্ষু দেওয়ার পরেও এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, যা ইচ্ছা তাই আমরা করতেছি, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা করতেছি না। আর যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলতাম না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কেন বলতেছেন? দুইটা কান দিছেন, কান দিয়ে আমরা ভালো কোনো কিছু শুনি না, কোরআন তেলাওয়াত শুনি না। দুইটা চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দিয়ে আমরা ভালো কোনো কিছু দেখতেছি না, যা ইচ্ছা তাই করতেছি। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ বানাইছিলাম।
এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, ওই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সদা সর্বদা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মেনে 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 আমার আপনার জীবনটাকে চালাইতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর দিদার পেতে দেরি হবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দুইটা কান ভালো কাজে ব্যবহার করব। কি কাজে? দুইটা কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। কি শুনবো? কোরআন তেলাওয়াত শুনবো। দুইটা চক্ষু দিয়া ভালো কোনো কিছু দেখব। এই অন্তরটা দিয়া আমার মাওলা পাকের জিকির করব। মাওলা পাকের জিকির করলে অন্তর নামক যে একটা ময়লা গুনাহ যে হয়, ওই গুনাহটা জিকিরের মাধ্যমে আল্লাহ পরিষ্কার করে দেয়। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদাররা তোমরা অধিক পরিমাণ আমি আল্লাহকে স্মরণ করো। কি পরিমাণ? অধিক পরিমাণ। সদা সর্বদা কাকে স্মরণ করার জন্য বলছেন? আল্লাহকে সদা সর্বদা স্মরণ করার জন্য বলেছেন। ওয়াসাব্বিহুহুম বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় যখন তোমার মনে চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে কেন আমাদের ঈমানের অবস্থা এত দুর্বল, এত দুর্বল কেন? আজকে আমরা সমাজের মধ্যে হক কথা বলতে পারি না, ঠিক কিনা? আজকে আমরা সমাজের মধ্যে ইসলামিক কাজ বাস্তবায়ন করতে পারতেছি না। কারণটা কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি যখন ওই তাফসীরের দিকে তাকাই, আল্লাহ যে আমাদেরকে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। আর যদি বান্দা বান্দি ইল্লাল্লাযীনা আমানু, তবে যদি ওই বান্দা ঈমানটা আবার নতুন করে আনয়ন করে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ওই বান্দাটা ইবাদত দিয়া, নামাজ দিয়া, আল্লাহ পাকের জিকির দিয়া, কুরআন তেলাওয়াত দিয়া ঈমানটাকে মজবুত করে আমলে সালেহা করে। ওয়া আমিলুস সালিহাত, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আল্লাহ বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে চলতে হবে। কি পথে? হক পথে। আপনার সামনে একটা অনিসলামিক কাজ হইতেছে, যেই কাজটা আল্লাহও নারাজ হবে, তার রসুলের অমান্য কাজ করতেছে, ওই কাজের মধ্যে আপনি বাধা দেন না, তসবিহ পড়তেছেন, সব ঠিক আছে, আপনি এখনো হকপন্থী হতে পারলেন না। আপনার ঈমান, আপনার নামাজ কিভাবে মজবুত হবে জানেননি? জানেননি? আপনি যদি সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে হক প্রতিষ্ঠা করেন, ন্যায়ের উপর থাকেন, সত্যের উপরে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি একজন ঈমানদার ব্যক্তি হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমানের কেমন দাম অনেকে এখানের মধ্যে জানেন। কেমন ঈমান ছিল আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন, দ্বীনের জন্য যিনি প্রথম শহীদ হয়েছেন। ইতিহাস খুলে দেখবেন, বিভিন্ন বই খুলে দেখবেন, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনকে ঠিক রাখার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, টিকিয়ে রাখার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন সন্তান ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। হঠাৎ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দরবার থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে আবু জাহেলকে দেখা যায়। কাকে দেখা যায়? আবু জাহেল। নিষ্ঠুর আবু জাহেলকে দেখা যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, মা এবং ছেলে সামনের দিকে অগ্রবর্তী হচ্ছে, সামনের দিকে আস্তে আস্তে হেঁটে 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 যাচ্ছে। হঠাৎ করে নিষ্ঠুর বদমাইশ আবু জাহেল সামনের দিকে অগ্রবর্তী হলো, সামনের দিকে আসলো। আয়েশা বলতেছে, হে সুমাইয়া, কোথায় থেকে তুমি আসছো? তখন বলতেছে, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের দরবার থেকে আসছি। বলে, কি নিয়ে আসছো? ঈমান। আমি এখন মুসলমান, আমি ঈমানটাকে মজবুত করে আসছি। যখন এই কথা বলল, আবু জাহেলের ভিতরে আগুন লেগে গেছে। নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়াকে বলতেছে, আর সামনে তোমাকে যেতে দিব না, যেতে দিব না, তোমার সন্তানকেও আমি যেতে দিব না। ও সুমাইয়া, আর সামনের দিকে যাইতে পারবে না, তোমার সন্তানও আর সামনের দিকে যাইতে পারবে না। আবু জাহেল বলতেছে, তোমাদের দুইজনকে আমি এখন আটকায় দিব। বাস্তবেই মা এবং মেয়েকে, মা এবং ছেলেকে আটকায় দিল। আটকানোর পরে আবু জাহেলের দরবারে নিয়ে গেছেন। আবু জাহেলের দরবারে নিয়ে দুইটা খাম্বা, দুইটা কুঠি, ওই দুইটা কুটির মধ্যে একটা কুটির মধ্যে তার সন্তানকে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন তাকে বেঁধে রাখলেন, আর একটা কুটির মধ্যে তার মাকে বেঁধে রাখছেন। বেঁধে রাখার পরে আবু জাহেল তার লোকদেরকে নিয়ে বলতেছেন, ও সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, আমার উপর বিশ্বাস কর, আমার উপর সব কিছু কর, আমি তোকে সব কিছু দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন হ্যাঁ বলতেছে, কুরআনের কোথাও তোমার কথা নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন, যারা মুমিন ঈমানদার, যাদের ঈমানটা মজবুত, তারা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনবে। কার উপর? আল্লাহ এবং তার রসুলের উপর। উলাইকা হুমুস সাদিকুন, যারা সত্যবাদী, যারা সত্যর পক্ষে চলে, সত্যের পক্ষে চলে, ন্যায় পথে চলে, তাদের ঈমানটা অনেক মজবুত, তারা ঈমানদার। যখন আবু জাহেল বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, তখন সুমাইয়া বলতেছে, আমার জীবন চলে যাবে, আমি সুমাইয়া ঈমান ছাড়ব না। তখন বলতেছে, এ আম্মার, তুই ঈমানটা ছেড়ে দে। সুমাইয়া ডাক দিয়া কয়, সন্তান আমার, খবরদার, খবরদার, ঈমান ছাড়বি না। তখন আবু জাহেল কত বড় শয়তান, কত বড় বদমাশ, কত বড় নিষ্ঠুর, ওই আবু জাহেল বলতেছে, যদি তোর মার কথা শুনোস, এখন তোর মাকে তোর সামনে অপমান করব, তোর মাকে তোর সামনে বেইজ্জতি করব, ইজ্জত নষ্ট করে দিব। তখন মা বারবার বলতেছে, খবরদার, খবরদার, সাবধান, সন্তান আমার, তাদের কাছে ঈমান বিক্রি কইরো না, ঈমান চাইরো না। যখন এই অবস্থা ঘটতেছে, আবু জাহেলের মাথা গরম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা খুলে ফেলছে, কাপড় সরায় ফেলছে। সরানোর পরে সন্তান, মার ওই দৃশ্য দেখতে মনে চায় না। সন্তান বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমার পায়ের নিচে গোত্র থাকতো, গাতা হইতো, আমি ওই গর্তের মধ্যে ঢুকে যাইতাম, আমার মার এই দৃশ্য আমি দেখতাম না। তখন ওই সুমাইয়া অপর দিক দিয়ে সন্তানকে বলে, ও আম্মা, তুমি ধৈর্য ধারণ করো,
এই জন্য আমি আজকের বয়ানের শুরুতে বলছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। যারা সত্য পথে চলবে, হক পথে চলবে, তাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আসবে। যদি ওইগুলোর মধ্যে আপনি পরীক্ষায় ফাঁস করতে পারেন, আপনি প্রত্যেকটা কাজকর্মে দিনের কাজের মধ্যে যদি আপনি সামনের দিকে অগ্রবর্তী হতে পারেন, আল্লাহ আপনার ঈমানকে আরো বাড়ায় দিবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বারবার সতর্ক করতেছে। সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে কাপড়টাকে সরায় ফেললো, কাপড়গুলো খুলে ফেলছে, দাঁড়ালু বর্ষা নিয়ে আসছে, দাঁড়ালু বর্ষা নিয়ে আইসা, বল্লম নিয়ে আইসা, যে তল পেট আছে, তল পেটের নিচে যে স্থানটা আছে, ওই স্থানের মধ্যে বল্লম দিয়া বিকট কঠিনভাবে আঘাত করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতেছে, লাফাইতেছে, আর জমিন ভেসে যাচ্ছে, রক্তে বন্যা হয়ে যাচ্ছে। সন্তান অপর দিকে কান্না করে আর আল্লাহকে মনে 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 ডাকে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে এই কাফেররা, এই জালেমরা, এই বেদিনরা আমাদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ দেখতেছি কিনা বলেন? আল্লাহ তো ভালো করেই দেখে, এটা আমার কথা নয়। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, বান্দা তুমি যেখানেই যাও না কেন, আমি আল্লাহ সদা সর্বদা সব কিছু দেখি। দেখতেছি কিনা বলেন? আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দেই, আপনারা সহজেই বুঝবেন। দেখবেন বিভিন্ন অফিসের মধ্যে, বিভিন্ন মিল ফ্যাক্টরির মধ্যে সিসি ক্যামেরা থাকে, থাকে কি থাকে না? কে কি করতেছে ওই সিসি ক্যামেরা দেখে, দেখে কি দেখে না? মালিকে নিয়ন্ত্রণ করে ভিডিও ফুটেজ টিভির মধ্যে দেখে, মোবাইলের মাধ্যমে দেখে। কিন্তু ওই সিসি ক্যামেরা বানাইছেন কে? আমার মতো আপনার মতো কোনো একজন মানুষ, ঠিক কিনা? ওই মানুষকে বানাইছে কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওই আল্লাহ তো সিসি ক্যামেরার চাইতে আরো নিকটে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ কই, বান্দা তুমি কোথায় কি করতেছো? যেখানে কোনো মানুষ নাই, অন্ধকার শূন্য স্থান, কেউ দেখে না, ওই জায়গায়ও আমি আল্লাহ দেখি। সুবহান। একটা সমুদ্রের মাছ গভীর তল দেশ থেকে কি বলে, আমি ওই আল্লাহ তাআলা ওই মাছের আওয়াজটাও শুনি। সুবহান। সমুদ্রের ভিতরে গভীর যে নিচে মাছ কি বলতে চায়, ওই ডাকটাও শুনেন। একজন নবী মাছের ভিতরে গেছিল না? শুনছে কিনা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতএব আমরা যেখানে থাকি না কেন, কাকে স্মরণ করব বলেন? কাকে? কার উপর বিশ্বাস রাখবো বলেন? আল্লাহর উপর বিশ্বাস রাখবো। বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইমানদার ছিলেন। আবু জেহেল বর্ষা দিয়া, বল্লম দিয়া কঠিনভাবে আঘাত করতেছে, জমিনের মধ্যে রক্তগুলো বেশি বেশি পড়তেছে। সুমাইয়া সহ্য করতে পারতেছে না। অপরদিকে সন্তান আম্মার বলতেছে, মার এই কষ্ট আমি দেখে সহ্য করতেছি না, পারতেছি না। আমার মা আমার সামনে এইভাবে কষ্ট করতেছে। এই বেদিনরা কাফেররা আমার মাকে এত নির্যাতন করতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। ও জান্নাতের ফেরেশতারা, তোরা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার জান্নাত থেকে একটু পানি নিয়া আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মধ্যে পান করে দাও।
সাহাবায়ে কেরাম কেমন ঈমান ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মুখের মধ্যে একজন ফেরেশতা এসে পানি ধরল, পানি যখন পান করলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। আবু জেহেল বলতেছে, তার যে দল বাহিনী আছে সবাই বলতেছে মনে হয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেছে, মনে হয় পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন হাসতেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানুষকে বুঝাইতেছেন মুসলমান ইমানদার যারা তারা মৃত্যুকে ভয় করে না, আর আল্লাহ তো আমাকে অটোমেটিক্যালি ফেরেশতাদের মাধ্যমে জান্নাত দেখাইতেছে। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। এই ছিল ঈমান। আমার আপনার ঈমান একটা চার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? আমার আপনার ঈমান 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমার আপনার ঈমান একটা অসহায় মানুষ আপনার কাছে একটা বিচার নিয়ে গেছে, সালিশ বসাবে, একটা জায়গা নিয়ে একটু হাত বাঁকা করে টাকাটা দিলেই বিচার গুইরা যায়। বলে এই সপ্তাহ আমরা বিচারে বসবো না, বলে কি বলে না? আমাদের দেশে এইরকম নেতা খেতা আছে কিনা বলেন? তাদের ঈমান কি? ঈমান আসেনি, ঈমান নাই, ঈমান নাই। আর যদি ঈমান থাকতো কোনদিন অসহায় মানুষকে বেজ্জতি করতো না, অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইতো না, মিথ্যা সাক্ষী দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সাহাবী ছিলেন, কেমন ঈমানদার ছিলেন। মার সামনে সন্তানের পরীক্ষা, সন্তানের সামনে মার পরীক্ষা, কিন্তু একটা বারের জন্য মা বলে নাই খবরদার ঈমান ছাড়বি না, বেঈমানের কাছে ঈমান বিক্রি করবি না, আমার জান চলে যাবে। ঈমান হারা করা যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, ঈমান কর্তল করা যাবে না। অন্যদিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুসাফির মানুষ, যুদ্ধের মধ্যে বের হয়েছেন, তার কাফেলা নিয়া, তার দল বল নিয়া এক যুদ্ধের মধ্যে বের হয়ে গিয়েছেন। বের হওয়ার পরে হঠাৎ করে যুদ্ধ করতে 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 সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত্র হয়ে গিয়েছে। আগের যুগে তো যানবাহনের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন তো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে দেখি সামনে গিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ভাইজান একটু সামনে আসেন, একটু কথা ছিল। বলে কি কথা বলেন? আমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, যুদ্ধ করতে 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 সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা কোথায় অবস্থান করব জায়গা খুঁজে পাচ্ছি না। ওই যে লোকটাকে জিজ্ঞেস করছে, এই লোকটা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। এরা মতে মতে ভাবতেছে সুযোগ একটা পাইছি, বহুদিন পরে একটা ইমানদার পাইছি, ওদেরকে কেমনে নষ্ট করতে হয়, আতে না মাইরা বাতে মারমু। কিসে মারমু? বাতে মারমু, কৌশল করে মারবো। যখন এই কথা বলল, তারা দল বল, যে মুশরিক যে ছিল খ্রিস্টানরা, তারা দল বল করছে, কইরা এই সিদ্ধান্ত নিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, ভালো করে শুনেন, সামনে একটা ফুলের বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা নিরাপত্তা আছে। ওই বেদিনের কথা শুনে, ওই খ্রিস্টানের কথা শুনে সাহাবায়ে আজমাইনরা কাফেলা নিয়ে সামনের দিকে অগ্রবর্তী হইতেছে, সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে কিছু লোক, ওই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিল, তারা আউটভাবে খবর পাইছে যেই জায়গার সন্ধান দিয়েছে ওই জায়গাটা আফ্রিকার জঙ্গল, ওই জায়গার মধ্যে ভাগ ভাল্লুক থাকে, হিংস্র প্রাণী থাকে। তারা খবর নিতে পারলো। হঠাৎ করে যিনি লিডার ছিল, গ্রুপের আমির ছিল, গ্রুপের লিডার ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাদেরকে ওই যে মুশরিক, ওই যে বেদিন খ্রিস্টান আমাদেরকে একটা সন্ধান দিছে,
আমাদেরকে যে একটা ঠিকানা দিছে, ওই ঠিকানাটা নিরাপদ না, ওখানে গেলে আমাদের বিপদ হতে পারে। যখন এই কথা বলল, কিন্তু আমির সাহেব তাদের কথা শুনল না, গ্রুপ লিডার এই কথা শুনল না, সামনের দিকে অগ্রবর্তী হইল। যে হিংস্র প্রাণী ওই বাঘ ভাল্লুক ওখানে গেছে, তার যে লোকগুলো ছিল ওই লোকদেরকে বলছে তোমরা মঞ্চ বানাও, স্টেজ বানাও, ওই স্টেজের মধ্যে আমি বক্তব্য দিব। উনি তো ছিল গ্রুপ লিডার, উনি যা বলবে তার যে কর্মচারী তা এইগুলোই করবে। কি করলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন গিয়া কঠিনভাবে বলল, ও আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী, তোমরা এই মুহূর্তে এই বাগান থেকে বের হয়ে যাও। জানোনি আমরা কারা? বলে কে? আপনারা কারা? আমরা হলাম আল্লাহর রাসূলের মেহমান। বাঘ ভাল্লুক যত হিংস্র প্রাণী ছিল সবাই লেজটাকে মূর্ছা দিয়ে বলতেছে, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে আমরা আর থাকবো না। আপনারা সবাই নিরাপত্তার সাথে রাত্র যাপন করেন, রাত্রটা বসবাস করেন। যখন এই কথা বলল, হঠাৎ করে একজন সাহাবী আসতে দেরি হয়ে গিয়েছে। ওই সাহাবীর নাম ছিল সাফিনা। কি ছিল? সাফিনা। সাফিনা অর্থ পানির জাহাজ, যেই জাহাজটা পানির উপরে চলে। ওই আল্লাহর বান্দা সাফিনা, তার কাঁধের মধ্যে অনেক মাল সামানা। এক সামনে পড়ে গেছে একটা বাঘ দাঁড়ায় গেছে। তখন সাফিনা বলতেছে, ভাইজান, ও বাঘ, আমাকে তুমি আক্রমণ কইরো না। আমার একটা দল ছিল, আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছিলাম, ওই দলটা আমাকে রেখে সামনের দিকে চলে গেছে। আর আমার একটা অভ্যাস ছিল, আমি সবার খেদমত করতাম, সবার সেবা করতাম। আমি মালটা আনতে আনতে আমার সময় বেশি হয়ে গিয়েছে, এই জন্য আমাকে ক্ষতি করবে না। তখন বলতেছে, নাহনু বিআসহাবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর রাসূলের মেহমান। আল্লাহু আকবার। যখন এই কথা বলার পরে ওই সিংহ, ওই বাঘ লেজটাকে মূর্ছা দিয়ে বলে, আমি আপনাদেরকে নিরাপত্তার সাথে যথা স্থানে পৌঁছায় দিব। তাদের ছিল ঈমান, অথচ মুসলমান ঈমানদার। আজকে আমাদের ঈমান মানুষের কাছে একটা কাপ চা খাওয়ার জন্য বিক্রি করে ফেলি। করে কি করি না? তসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবই ঠিক আছে। আপনার ঘরের সামনে গান বাজনা চলতেছে, আপনি কি করেন না? বাধা দেন না। এটার নাম ঈমান নয়, এটার নাম আপনার ঈমানের পরীক্ষা হইল না। আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, আবার টিভিও দেখতেছেন, গান বাজনাও শুনতেছেন, এটার নাম ঈমান নয়। ঈমান হবে একমাত্র তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন যখন সাফিনা মাল সামান নিয়ে সামনের দিকে গেল, যাওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, কেন তোমার এত দেরি হয়ে গিয়েছে? বলে, আমি সবার মাল নিয়ে আসছিলাম, এই জন্য আমার দেরি হয়ে গিয়েছে। এখন কি করা উচিত? তখন বলতেছে, তোমার যখন দেরি হয়ে গেছে, তোমাকে কি কেউ আক্রমণ করছে? বলে, না না, আমি বলছি আমি আল্লাহর রাসূলের মেহমান। যখন এই কথা বলার পরে অন্য একজন সাহাবী, তার নাম যেটা ছিল ওইটা বলতেছে। তখন বলতেছে, খবরদার, আমাকে ওই নামটা বলবা না। আল্লাহ রসুল আমাকে যেই নামটা দিয়েছে সাফিনা, পানির জাহাজ, আমি তো সবার মাল বহন করি, কিয়ামত পর্যন্ত যেন আমার নামটা এইগুলোই চলে, সাফিনা নামটা যেন চলে। যখন এই কথা বলার পরে সকল সাহাবায়ে কেরামরা তার কথার বাহিরে গেল না, সাফিনা নামে মৃত্যুর আগ পর্যন্ত ডাকতেছে। যখন এই আমল করতেছে, 10 জনের সাহাবী আল্লাহ রসুল পাঠাইছেন, যাও তোমরা মক্কার জমিনে যাও। যাওয়ার পরে সাহাবীদের মধ্যে 10 জনের মধ্যে 7 জনকে কাফের বেদিনরা বিশ্বাসঘাতকতা করছে, মেরে ফেলছে। 2 জন সাহাবী আর মাত্র বাকি ছিল।
7 জনকে মেরে ফেলার পরে একজন সাহাবী বাকি ছিল, আরেকজনকে মেরে ফেলছে। একজন সাহাবী বাকি ছিল, ওই সাহাবীর নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন মক্কার জমিনে হেঁটে হেঁটে যাইতেছেন। ওই নিষ্ঠুর আবু জাহেল দেইকা বলতেছে, হে খুবাইব কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতেছি। বলে সামনে যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না। যদি ঈমান ছেড়ে দাও তাহলে সামনে যেতে দিব অনুমতি। আর যদি ঈমান না ছাড়ো, ঈমান যদি তুমি নষ্ট না করো, সামনে তোমাকে যেতে দিব না। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছে, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। তোমার কাছে আমি খুবাইব ঈমান বিক্রি করব না। যখন এই কথা বলার পরে আবু জেহেল তার দল বাহিনী নিয়ে বলে, ধরো। দইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে। ধরার পরে বাড়ির মধ্যে নিয়ে গিয়া একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। খাবার দেয় না, পানি দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার দ্বীনকে মানার জন্য, ঈমানটাকে পরিপূর্ণ রাখার জন্য কাফের বেদিনরা আমার উপর নির্যাতন করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন খাবার পাইতেছে না, ঘরের মধ্যে পানি নাই। ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল, ওই মেয়ের নাম হলো জয়নাব। কি জয়নাব? ওই মেয়েটা মাঝে মধ্যে ঘরের দরজার চিপা দিয়ে দেখতো ওই লোকটা কি করে। হঠাৎ করে এই মেয়েটা দেখতেছে, জয়নাব দেখতেছে কি এমন মজাদার ফল খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে আবু জেহেল আসলো। আসার পরে আবু জেহেল বলতেছে, এ খুবাইব, পুরা এলাকার মধ্যে খবর দিয়েছি, পুরা এলাকার মধ্যে মাইকিং করেছি। আজকে সবাই এই মাঠের মধ্যে দলা হবে, সবাই জমা হবে। ওই মাঠের মধ্যে জমা হওয়ার পরে আমরা সবাই তোমাকে নিক্ষেপ করে মারব। যখন এই কথা বলার পরে আবু জেহেল বলতেছে, তোমার কোনো ইচ্ছা আছে কিনা বলো। খুবাইব বলতেছে, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, যদি আমার ওই ইচ্ছাটা পূরণ করেন, আমাকে মেরে ফেলেন, অসুবিধা নাই। বলে কি ইচ্ছা? আমাকে 2টা রাকাত নামাজ পড়ার জন্য দিবেননি বলেন। তখন আবু জেহেল বলতেছে, এর আগে তো কত সাহাবী তোদের মতো নামাজ পড়ছে, কাজ হয় নাই, অতএব তোমারও কাজ হবে না। ঠিক আছে, তোকে সময় দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ায় এত মধুর কণ্ঠে আল্লাহকে গভীরভাবে ডাকতেছে। হঠাৎ করে নামাজ শেষ করে দিল। তখন আবু জেহেল বলতেছে, এত অল্প সময় কিভাবে নামাজ শেষ করে দিলা? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছে, নামাজের মধ্যে অনেক মজা পেয়েছিলাম, কিন্তু তোমরা মনে করবা মনে হয় ইমানদার মরণকে ভয় পায়, মনে হয় ইমানদার মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমি নামাজটাকে বেশি দেরি করি নাই, বেশি লেট করি নাই, অল্প সময় নামাজ শেষ করে দিয়েছি। যখন এই কথা বলার পরে খুবাইবকে নিয়ে একটা খাটের মধ্যে, একটা দেওয়ালের মধ্যে যেইভাবে টিন মারে খাটের মধ্যে, ওই কাঠের মধ্যে তাকে চাপাই দিছে। চাপাই দিয়া ফেরাক দিয়া তাকে বারবার এইভাবে টিনের মতো যেইভাবে খাটের মধ্যে মারে ওইভাবে মারতেছে, ফেরাক দিয়ে জুড়ে জুড়ে মারতেছে। মারার পরে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন সারা শরীর থেকে রক্ত বের হইতেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে মা বোনেরা মুরব্বা বানায় কি বানায় না, সুই দিয়া লাউর মধ্যে গায়ে দেয়। বা দেখবেন আমাদের প্রত্যেকের ঘরে যেই ডেক দিয়া চাউল দেয়, ওই চাউলের ডেকটা কি থাকে, ছিদ্র থাকে না? এইরকম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বারবার ফেরাক দিয়ে ছিদ্র করতেছে, রক্ত জমিনের মধ্যে পড়তেছে। পড়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে, ঈমানটা ছেড়ে দে। তুই একটা বার তোর যেই রসুলকে মানুষ, ওই রসুলকে একটা বার গালি দে, দেখবে তোকে আমরা ছেড়ে দিব, তোকে দুনিয়ার মধ্যে যত হায়াত আছে তুই পাইবি, তোর যা যা ইচ্ছা আমরা পূরণ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছে, দুনিয়ার সামান্য হায়াতের জন্য আমি তোমাদের কাছে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন তাদের কাছে ঈমান বিক্রি করে না। বলতেছে, ও আবু জেহেল, তোমার কাছে যদি আমি ঈমান বিক্রি করে দেই, কাল হাসরের ময়দানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করবে না। অল্প হায়াতের জন্য তোমার কাছে আমরা ঈমান বিক্রি করব না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের সমাজে কিছু মানুষ আছে, নেতা কেতা আছে, তারা কি করে, একটা মানুষের ন্যায় বিচার করে না, আছে কিনা বলেন? সামান্য টাকার জন্য, সামান্য সম্পদের লোভের কারণে তার ঈমানটাকে বিক্রি করে দেয়। অথচ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। কত লোভ লালসা দেখাইছে, কত কিছু দেখাইছে, কিন্তু ঈমান বিক্রি করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেক সময় আমাদের উপর বিপদ আসবে, আপদ আসবে, মুসিবত আসবে। তখন যদি আমরা বিপদের মধ্যে থাকিয়া বলতে পারি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হক পথে চলতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। এইভাবে যদি আমার আপনার জীবনটাকে সামনের দিকে অগ্রগতি করতে পারি, খুদার কসম খেয়ে বললেও ভুল হবে না, ভুল হবে না। দেখবেন হক পথে আল্লাহ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত চালাইবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন এইভাবে কষ্ট দিচ্ছে, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের পেয়ালা, পানির পেয়ালা, শরবত পাঠাই দিছে। ফেরেশতাদেরকে বলতেছে, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, যা 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 আমার খুবাইবকে জান্নাতের পানি, শরবত, পিপাসার্থ হয়ে গেছে, জান্নাতের শরবতটাকে পান করে দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলেছিলাম একটা মেয়ে আছিল জয়নাব, মনে আসেনি? ওই মেয়ে তো খুবাইব ওই অন্ধকার ঘরের মধ্যে কি করতো সে দেখতো। জয়নাব যখন এই অবস্থা দেখছেন, দেখার পরে জয়নাব সাহাবায়ে আজমাইনদের কাছে চলে গেছেন। তখন সাহাবায়ে আজমাইনরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার বাপ দাদারা, তোমার ভাইয়েরা সবাই তো কাফের, বেদিন, তুমি কেন আমাদের দরবারে আসছো? তখন বলতেছে, কয়েকদিন আগে যে আপনাদের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন এত কষ্ট আমার বাপ চাচারা তাকে দিয়েছেন, কিন্তু আমি দেখেছি, অন্ধকারের মধ্যে দেখেছি, একা একা আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত, এত মজাদার ফল খাওয়াইছেন, আমি জয়নাব কোনোদিন ওই ফলগুলো দুনিয়ার মধ্যে দেখি নাই। যখন এই কথা বলল, তখন সাহাবায়ে আজমাইন ওই মেয়েটাকে নিয়ে রাসূলের দরবারে নিয়ে বলে, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। তখন একসাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি যখন হকের পথে একটা কিছু করবেন, আপনার উপর বাধা আসবে, একবার, দুইবার, তিনবার, কিন্তু আপনি হকের উপর টাইকা যদি আপনার জীবনটাকে চালাইতে পারবেন, চালাইতে পারেন, খুদার কসমকে বলি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন বিজয় হবে, বিজয় হবে, মুসলমানদেরই বিজয় হবে।